তোমরা বোর্ডে একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখতে পাচ্ছ। এই অঙ্কটা এসবিআই পিও ব্যাংক এক্সাম 2015 সালে এসেছে। অঙ্কটা কি বলেছে দেখো, 5 স্কয়ার গুণিত 14 প্লাস 1450 বাই 5 ইকুয়াল টু 1998 ভাগ জিজ্ঞাসা চিহ্ন বলে দিয়েছে। তাহলে এই অঙ্কটা আমরা সলভ কিভাবে করব? আমরা দুই রকম ভাবে খুবই সহজ পদ্ধতিতে সলভ করব, ভালো করে বুঝিয়ে বুঝিয়ে সলভ করব। তাহলে দেখি এখানে কত বলেছে, 5 স্কয়ার, তাহলে দেখি 5 স্কয়ার গুণিত 14 প্লাস 1450 বাই 5। এবার দেখো এখানে 1998, এখানে ভাগ আছে, আর ভাগটাকে আমরা কি বলেছিলাম, ভাগ মানে বাই। তাহলে আমরা ইকুয়াল টু দিয়ে 1998 এবার ভাগটাকে কি বললাম, বাই, তাহলে বাই। এবার জিজ্ঞাসা চিহ্নটা কি ধরে নেবো, এক্স ধরে নেবো। জিজ্ঞাসা চিহ্নটা কি ধরবো বলো, এক্স, তাহলে ধরে নিলাম এক্স হলো। এবার আমরা কি করব, আমরা একদম সহজ পদ্ধতি করব। দেখো এখানে 5 স্কয়ার আছে আর 1450 কে ভাঙলো কি হয়, 5 একটা পাওয়া যায়। তাহলে ভাঙা মানে কি, ভাগ করা। তাহলে 1450 কে 5 দিয়ে ভাগ করব। তাহলে 1450 কে 5 দিয়ে ভাগ করলে কি থাকবে, 10, 2 হয়ে গেল, 45 নেমে গেল, 5 নং 45, 9 আর 0, তাহলে কত হলো 290। তাহলে 1450 কে 5 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাচ্ছে, 290। তাহলে 5টা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে, 290। তাহলে দেখো এখানে এখানে 5, এই টোটালটা কত কমন নিচ্ছি, 5 কমন নিচ্ছি। তাহলে 5 কমন নিলাম, আর এখানে 5 গুণিত 14 পড়ে থাকবে, আর এখান থেকে 5 নিলে কি পড়ে থাকবে, 290 হলো। আর নিচে কত আছে, 5 হলো। আর এদিকে কত আছে, 1998 বাই এক্স। এবার অনেকের মাথায় একটা প্রশ্ন যে এখানে 290 কে তো আবার 5 দিয়ে যাবে, তার মানে তো অ্যাকচুয়ালি 25 কমন নেওয়া উচিত ছিল, যেহেতু এখানে 5 স্কয়ার আছে। কিন্তু আমি কেন নিলাম না, এই জন্য নিলাম না, দেখো এখানে নিচে কত আছে 5, আর উপরে আমি 5 এই জন্য করলাম যাতে 5 5 কেটে যায়। আর 25 নিলে আবার 5 হবে, আবার 5 এখানে আবার কি আসবে একটা, ওটাকে আবার গুণ করতে হবে। ওই ঝামেলার জন্য আমরা ডাইরেক্ট 5 5 5 কমন দিলাম, আর 5 5 কেটে গেল। এবার দেখো 5 আর 14 কে গুণ করলে কত হয়, 5 আর 14 কে গুণ করলে হয় 70 প্লাস 290। আর এদিকে কত আছে, 1998 বাই এক্স। তাহলে 290 আর 70 যোগ করলে কত হয়, 290 আর 70 যোগ করলে হয় 360। আর এদিকে কত আছে, 1998 বাই এক্স। তাহলে এবার এক্সটা এখানে চলে আসলো, আর 360টা এখানে চলে আসলো। তাহলে এক্স ইকুয়াল টু 1998 বাই 360 হলো। এবার কি করব, কাটাকাটি করব। প্রথমে আমরা 2 দিয়েই করি, 2 দিয়ে করলে কত হবে 9, তারপরে কত হবে 9 9, এটা 2 দিয়ে করলে কত হবে 180। এবার কয় দিয়ে করব, 3 দিয়ে। 3 দিয়ে করলে কি হবে, 3 3 3, আর এখানে 3 দিয়ে করলে কত হবে 60। আবার এটা কত দিয়ে করব, 3 দিয়ে। 3 দিয়ে করলে কত হবে 1 1 1, এটা কত হবে 20। এবার তাহলে x ইকুয়াল কি হলো, 111 বাই 20, 111 বাই 20 হলো। তাহলে 111 বাই 20 কে তাহলে ভাগ করলে কি হবে, 5 করে 100, তাহলে কত হলো এখন 5। তারপরে আবার এখানে তোমার এক নামলো, আবার একটা 0 নামলো, তার জন্য আমরা এখানে দশমিক নিলাম। তারপরে আবার 5 করে কি 100, তাহলে 5 হলো। আবার এখানে 0 থেকে 0, 1 থেকে 1, এবার দেখো আরেকটা 0 নামলে তোমার 5 করে 100 মিলে গেল, তাহলে কত হলো 5। তাহলে অ্যান্সার কত হলো 5.55। অ্যান্সার কত হলো 5.55। ডান।